নমস্কার, কেমন আছেন সবাই? আমার আরও একটি রান্নার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। হ্যাঁ, গলাটা একদমই খারাপ লাগছে, যদিও আমার অনেক ঠান্ডা লেগে আছে এর জন্য। তো একদম গাছের টাটকা এঁচড় একটা দিদিভাই দিয়েছে, যিনি বলেছেন, দিদি আপনি এই এঁচড়টা নিরামিষ রান্না করবেন। সত্যি কথা বলতে যদিও আমি অত ভালো রান্না করতে পারি না, তবুও তার রিকোয়েস্টটা আমাকে অবশ্যই মানতে হবে। সে ভালোবেসে দিয়েছে এবং আমাকে বলেছে আমি নিরামিষ খাই, আমিষ একদমই খাই না, তো আমাকে নিরামিষ রান্না করে দেবেন। তো প্রথমে আমি এঁচড়গুলো যেইভাবে কেটে নিয়েছি, এবার একটু লবণ হলুদ তেল দিয়ে প্রেশার কুকারে দিয়ে দিলাম 2টো সিটির জন্য। এদিকে একটু আদা, 4টে মতন কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা আর একটা মাঝারি সাইজের টমেটো, আর তার সঙ্গে গোটা গরম মশলা, 2টো এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে একটা মিহি পেস্ট করে নিলাম। এদিকে কড়াই বসিয়ে দিয়ে কড়াই একটু লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে তুলে নেব। আলুগুলো কিন্তু এখানে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে তুলে নিয়ে ওই তেলেই 1/2 চামচ মতন গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা, 2 টুকরো তেজপাতা দিয়ে ওই যে বেটে রাখা যে মশলা সেটা এখানে অ্যাড করে দিলাম। এবার ঘরের যে সামগ্রী, রেগুলার মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু সবজি পাউডার দিয়েছিলাম আমি এখানে, কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ মতন। মশলাটা খুব ভালো মতন কষে গেলে, যখন মশলা দিয়ে তেল ছেড়ে দিল, তখন দিয়ে দিলাম কস্তুরি মেথি। এটা আপনারা চাইলে দিতেও পারেন, না দিতেও পারেন। মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিলাম এই যে এঁচড় আর আলুটা। ভালো মতো নাড়াচাড়া করে আমি এটাকে 3 থেকে 4 মিনিটের মতন লো হিটে ঢেকে দিয়েছিলাম। ঢাকা খুলে আবারও নাড়াচাড়া করে এবার আমি এখানে জল অ্যাড করে দেবো। আমি এখানে নর্মাল জলটাই কিন্তু দিলাম, আপনারা চাইলে এখানে উষ্ণ গরম জলও দিতে পারেন। জলটা আমি খুব অল্প পরিমাণেই দিয়েছি, কারণ আমি কিন্তু এটা মাখামাখো করব। জল দিয়ে আমি এটাকে ঢেকে দিয়েছিলাম 6 থেকে 7 মিনিটের জন্য মিডিয়াম হিটে। তো নাড়াচাড়া করে দেখে বোঝা যাচ্ছে কালারও সুন্দর চলে এসছে। এবার নামাবার আগে আমি গরম মশলা আর 1 চামচ মতন ঘি আমি এখানে দিয়ে দিলাম। এবারও নাড়াচাড়া করে একদম রেডি। তো কেমন লাগলো? খুব সহজ পদ্ধতিতেই কিন্তু আমি এই নিরামিষ এঁচড়টা করে দেখালাম। খেতে কিন্তু এইভাবে বেশ ভালোই লাগে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে ছোটো ছোটো আরও রান্নার ভিডিওর সঙ্গে। বাই বাই, সবাই ভালো থাকবেন।